রমজান মাস হলো আল্লাহর ওলি হওয়ার মাস। এই রমজান মাস খাঁটি মুমিন হওয়ার মাস। এই রমজান মাস খাঁটি মুসলিম হওয়ার মাস। এই রমজান মাস জান্নাতি বান্দা হওয়ার মাস। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান সুফিদাতিশ শায়াতিনু ওয়া মারাদাতুল জিন্নি ওয়া গুল্লিকাত আবওয়াবুন নিরানে ফালাম ইফতাহ মিনহা বাবুন ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাতে ফালাম ইউগলাক মিনহা বাবুন ওয়া ইউনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলাতিন। রাওয়াহু তিরমিজি শরীফের 682 নম্বর হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন্নি। যখন রমজানের প্রথম রাত্রি যখন আগমন করে, রমজানের প্রথম রাত্রি যখন শুরু হয়ে যায়, সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন্নি, আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাদার বান্দাদের আমলের জন্য, এই রোজাদার বান্দারা যেন আল্লাহর খাঁটি মুমিন মুসলমান আল্লাহর ওলি হতে পারে, এই জন্য সুযোগ দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। সুফিদাতিশ শায়াতিন, শয়তানকে আল্লাহ পাক জিনজিরাবদ্ধ করেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া মারাদাতুল জিন্নি, এবং দুষ্ট জিন যারা আছে, যে জিনগুলো মানুষের ক্ষতি করে, ওই সমস্ত জিনগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন জিনজিরাবদ্ধ করে ফেলেন, শিকলাবদ্ধ করে ফেলেন, শিকল দিয়ে বেঁধে ফেলেন। এখন এটার ব্যাখ্যা কি? যে আমরা দেখি রোজাদার বান্দারা রোজাও রাখে, আবার শয়তানিও করে। অনেক রোজাদার বান্দা, কিছু রোজাদার বান্দারা রোজাও রাখে, আবার দুষ্টামিও করে, গুনাহও করে, পাপও করে, অপরাধও করে, মানুষের উপরে জুলুমও করে। এরকম আছে না নাই? আছে না নাই? এখন এটার কারণটা কি? এটার কারণটা হলো শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিনজিরাবদ্ধ করেন। এটা সত্য, যেহেতু এটা হাদিসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন্নি, যে শয়তানকে এবং দুষ্ট জিনদেরকে আল্লাহ পাক শিকলাবদ্ধ করে ফেলেন। এটা সত্য, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা সত্য। কিন্তু কিছু রোজাদার বান্দা রোজাও রাখে, আবার অন্যায় কাজও করে। এটার কারণটা হলো যে একটা গাছের ঢালের মধ্যে যদি একটা বাজ পাখি 11 মিনিট বসে, বলেন কয় মিনিট? 11 মিনিট বসে। 11 মিনিটের পরে আপনি যদি তাকে ঢিল মারলে এই পাখিটা ওই ঢালটাকে একটা ঝাঁকা দিয়ে পাখিটা উড়াল দিয়ে চলে যায়।